আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইব পরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো। দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। মহান রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে আমার উম্মত ভালোবাসবে শুধু সুন্নতের মাধ্যমে। সুন্নতে দিন, সুন্নতে হেদায়েত। আমরা যদি হেদায়েত পাইতে চাই, আমরা যদি দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করতে চাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দি করা লাগবে। একটা হারিয়ে যাওয়া সুন্নতের পাবন্দি যারা করবে, মহান রব্বুল আলামিন ওই বান্দাকে 100 শহীদানের সওয়াব লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা পানি খাই, পানি খাই না নাই ভাই? আমরা পানি খাই, এক গ্লাস পানি খাইতে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6টা সুন্নাত আছে। এক গ্লাস পানি খাইতে 6টা সুন্নাত। আর 6টা সুন্নাত যদি আমরা পালন করে এক গ্লাস পানি খাইতে পারি, 600 শহীদানের সওয়াব মহান আল্লাহ আমাদের আমলনামায় লিখে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর, আল্লাহর বান্দা যখন পানি খাওয়ার নিয়ত করবে, এক নাম্বার সুন্নতটা হলো আমাদেরকে পানি নিয়ে বসা লাগবে। পানিটা আমরা দেখা যায় অনেক সময় আমরা দাঁড়াইয়া খাই। দাঁড়াইয়া পানি পান করা সুন্নত নয়, বসে পানি পান করা সুন্নত। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এক গ্লাস পানি নিবে, সঙ্গে সঙ্গে বসে যাবে। 2 নম্বর সুন্নতটা হলো ডান হাত দিয়ে ধরবে। 3 নম্বর সুন্নত হলো ওই পানিটা দেখবে। 4 নম্বর সুন্নত হলো বিসমিল্লাহ বলা। 5 নম্বর সুন্নত হলো 3 শ্বাস পানি খাওয়া। আর পানি খাওয়ার শেষে 6 নম্বর আলহামদুলিল্লাহ বলা। এই যে এক গ্লাস পানি খাইতে 6টা সুন্নত যদি আমরা আদায় করতে পারি, তাহলে ভাই আমাদের পিপাসাও মিটবে। আমরা নবীর আদর্শ, নবীর সুন্নতকে আমরা পালন করার কারণে আমরা সওয়াবও পাইলাম, দুনিয়াতেও শান্তি পাবো, পরকালে জিন্দেগিতেও আল্লাহ আমাদের নাজাতের মাধ্যম করে দিবে। আজকে আমরা মুসলমান। আজকে দেখা যায় পৃথিবীতে অনেক কিতাব আছে, প্রত্যেকের বাড়িতে অনেক কিতাব আছে, কিন্তু আমরা যে মুসলমান, মুসলমানের বাড়িতে যদি যাওয়া যায়, আল্লাহর কোরআন শরীফ পাওয়া যায় না। যদি কিছু বাড়িতে আছে, তেলাওয়াত হয় না। বছরে 6 মাসে একবার কোরআন তেলাওয়াত হয়। আর ওই কোরআন বাহির করে দেখলে দেখা যায় যে কোরআনের উপরে বালু পড়ে গেছে। এই কোরআন সাজায় রাখার মতো কোনো ফুল নয়, কোনো পুতুল নয়, অন্য কোনো বস্তু নয় যে এইটা আমরা একটা রেহালের মধ্যে রেখে, এইটা ঘরের মধ্যে সাজার মধ্যে রেখে দিলে হয়ে গেল। প্রিয় হাজিরিন, এই কোরআনের হক হইল যারা কোরআন পড়তে পারে তাদেরকে কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন শিক্ষা করেছে, কোরআন তেলাওয়াত করে না, কইছে কোরআন তাদের জন্য বদদুয়া করে। তারা বিভিন্ন মুসিবত পেরেশানির মধ্যে পড়ে যায়। আর যারা কোরআনকে সম্মান করে, কোরআনের তেলাওয়াত করবে, এই কোরআনের বদলতে আমার আল্লাহ তাদের মর্যাদা বুলন্দ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমানদের বাড়িতে অনেক কিতাব আছে, প্রত্যেকটা বাড়িতে একজন একজন হইলেও শিক্ষিত মানুষ আছে। আজকে মুসলমানদের বাড়িতে ইসলামিক হাদিসের কোনো কিতাব নাই, হাদিসের কোনো কিতাব পাওয়া যায় না মুসলমানদের বাড়িতে। আজকে আমাদের বাড়িতে যদি কোরআন যদি না থাকে, হাদিস যদি না থাকে, আমরা কি শিখতে পারবো, আমরা কি আমল করতে পারবো ভাই বলুন? আজকে আমরা ইলম থেকে, আমল থেকে অনেক দূরে আছি। নবী বলেন, যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করবে, ইসলামের মর্যাদা তাহাতে অন্তর হইতে উঠিয়া যাইবে। আজকে আমরা দুনিয়াকে বড় মনে করছি, তার কারণে আজকে
আখিরাতের মর্যাদা আজকে আমাদের অন্তরে নাই? যদি থাকতো তাহলে আমাদের মাঝখান থেকে, আমাদের জিন্দেগির থেকে দিনের পর দিন চলে যাইতেছে। আজকে আমরা নেক আমল থেকে অনেক দূরে। প্রিয় হাজিরিন, এই দুনিয়ায় আমরা চিরকাল থাকতে পারবো না। এই দুনিয়া সবাইকে ছাড়া লাগবে। এই দুনিয়া ছাড়ার আগে আগে ওই অন্ধকার কবরকে সাজানো লাগবে কলেমার মাধ্যমে, ইমানের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে ইত্যাদি নেক আমলের মাধ্যমে ওই কবরকে সাজাইতে লাগবে। ভাই, আল্লাহর নবী বলেন কবর হলো একটা ভয়ঙ্কর জায়গা। যারা ঈমান ও আমল নিয়ে যাবে কবর হবে তাদের জন্য জান্নাতের বাগান। যারা ঈমান ও আমল ছাড়া যাবে কবর হবে তাদের জন্য জাহান্নামের একটা গর্ত। জান্নাতি সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে তিনিও, যিনি হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা। উনি যখন কবরের নিকট দিয়ে যাইতেন এত কাঁদতেন, এত কাঁদতেন, উনার দাড়ি মুবারক ভিজিয়া যাইত। সাহাবারা বলতেন, আপনি কেন কাঁদেন? আপনি তো জান্নাতি, নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, আল্লাহর তরফ থেকে জান্নাতি হিসাবে সার্টিফিকেট পেয়েছেন, কেন আপনি কাঁদেন? হযরত উসমান গনি বলেন, ভাই, নবী বলেছেন কবরের চাইতে ভয়ঙ্কর জায়গা আর কোথাও নাই। যারা কবরে বাঁচতে পারবে তারা সমস্ত জায়গায় বাঁচতে পারবে। জানি না আমি উসমান গনি কি উপায় হবে কবরের জগতে। যে বান্দাদের কবরে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, সেই আল্লাহর মহা সম্মানিত বান্দাগণ চিন্তায় চিন্তিত। আজকে আমাদের চিন্তা আছে, কিন্তু আজকে আমরা চিন্তা করি না। প্রিয় হাজরিন, আমাদের মনে হয় যে দিন এইভাবেই চলে যাবে, যে পরকালে জিন্দেগিতে আমাদের কিছুই নাই। যেটা আমি এর আগে বলেছি যে কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করি নাই, আখিরাতকে বিশ্বাস করি নাই। বহুত মানুষ দেখা যায় বলে কবরে আযাব হয়, কি হয় হবে পরে দেখা যাবে। কবরের মধ্যে আযাব হয়, তুই কি দেখিয়াছস নাকি? কবরের মধ্যে এটা হবে, এটা হবে। বহুত মানুষ দেখা যায় এই কথাগুলি বলে, মানে আখিরাতকে, কিয়ামতের দিনকে তারা বিশ্বাস করে না। মরে গেলাম শেষ, আর আল্লাহ জীবিত করতে পারবে না, আমরা বেঁচে গেলাম, আমাদের কিছুই হবে না। এই কথাগুলি তারা বলে যারা হলো মুনাফিক। মুনাফিকেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে না, আল্লাহর উপরে কোনো তাওয়াক্কুল নাই, আল্লাহর জাত ও সিফাতকে অস্বীকার করে। প্রিয় ভাইরা, আজকে আমরা এই দুনিয়াতে যতটুকু সময় আছি, ওইসে এই সময়টা মূল্যবান সময়, নেক আমল করার সময়। আজকে আমরা যদি নেক আমল না করি, প্রিয় হাজরিন, তাহলে আমরা এমন একটা সময় এসে যাবে যে সময় আমরা আমল করতে চাইবো কিন্তু আমরা আমল করতে পারবো না। তাহলে আমাদের সময় থাকতে আমল করার দরকার আছে না নাই ভাই? আছে ভাই? প্রিয় হাজরিন, গজলের মধ্যে বলা হয়েছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কত মানুষ ফজরে নামাজ পড়বে, জোহরের নামাজ পড়ার সৌভাগ্য হবে না, জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়ার সুযোগ হবে না। মৌত এমন একটা সময় এসে যাবে, কোন সময় আসবে কেউ বলতে পারবে না। আর মৌত এমন একটা বস্তু, যে সময় আসবে ওই সময়ই যাওয়া লাগবে। এইরকম নয় যে আমার অমুক কাম আছে, ওই কাম করার পরে হে আমার মরণ হবে, অমুক জায়গা থেকে আসার পরে হে আমার মরণ হবে, এর আগে আমার মরণ হবে না। এইরকম কিন্তু মৌতের ব্যাপারে কোনো সিস্টেম নাই। প্রিয় হাজরিন, এই মৌত থেকে তো আমরা পালানোর চেষ্টা করতেছি, কিন্তু আমরা এই মৌত থেকে আমরা যতই পালানোর চেষ্টা করি, যেখানেই যাই না কেন, এই মৌতের থেকে আমরা বাঁচতে পারবো না। মৌত আমাদেরকে ধরবেই। তার জন্য আপনাকে আমাকে আখিরাতের জিন্দেগির জন্য নেক আমল করা লাগবে। আমরা সবাই নেক আমল করব ইনশাআল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইব পরে,
যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো। তোমার সবই রইব পরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো।